রহমাতুল আলামিন মাথা উপর দিকে উঠাইয়া দেখে একজন দাঁড়িয়ে আছে। বলে, কে আপনি? আমি জামাত, আমি একজন জাদুঘর। হে মুহাম্মদ, তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়িয়া মানুষের বাপ দাদার ধর্ম ভুলাইয়া দাও। আমার কাছে অভিযোগ আসছে তুমি নাকি মানুষের বাপ দাদার ধর্ম থেকে ধর্মান্তর করে ফেলো। হে মুহাম্মদ, জাদুর মন্ত্র কি পড়ো তুমি বলো। রহমাতুল আলামিন বলে, জামাত নামক জাদুঘর ভাই শুনেন শুনেন, জাদুঘর জাদুর মন্ত্র চিনি। আপনি একজন জাদুঘর যেহেতু আমি আল্লাহর বাণী পড়ি, আমি কোন জাদুর মন্ত্র পড়ি না। এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ঐশী বাণী কালামুল্লাহ। এটা আমি বানাইয়া বানাইয়া পড়ি না, এটা জাদুর কোন মন্ত্র না, এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উম্মতের জন্য উপহার। হে জামাত নামক জাদুঘর, আমি পড়ি, আপনি শুনেন, জাদুর মন্ত্র হইলে আপনি বুঝবেন। নবী আমার তেলাওয়াত করতে আরম্ভ করলো। জামাত নামক জাদুঘর হাতগুলো গুটাইয়া আবেগের সাথে দরদ নিয়া এমন ভাবে মনোযোগ দিয়া হেলান দিয়া অপলক দৃষ্টিতে রহমাতুল আলামিনের কুরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। জামাত নামক জাদুঘর নবীর কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে রহমাতুল আলামিন মাঝে মাঝে উপরের দিকে তাকায়, আর তাকাইয়া দেখে জামাত নামক জাদুঘরের চোখের পানির ফোঁটাগুলা গাল বেয়ে বেয়ে গড়া গড়ে পড়ে। আর আল্লাহু আকবার। জামাত নামক জাদুঘরের চোখের পানি ঝর্ণার মতো ঝরঝর করে পড়তেছে। রহমাতুল আলামিন নবী আমার এক পর্যায়ে কুরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে জামাত নামক জাদুঘরের দিকে তাকায়। জামাত নামক জাদুঘর বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কুরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার। যেই বাণী শুনলে পরে চোখের কোটায় পানি জমে যায়, যেই বাণী শুনলে পরে পাথর দিলটা মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে ক্লান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পরে অশান্ত হৃদয়ে সুকুন মিলে, শান্তি মিলে, যেই বাণী শুনলে পরে হৃদয় শিথিল হয়ে যায়, ওই বাণী কোনো মানুষের বানানো হইতে পারে না। আমি বললাম এই বাণী সত্য বাণী, আর তুমি সত্য নবী, আমাকে কালেমা পড়ে হাতে হাত রেখে মুসলমান বানা দাও। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নিজের রহমত। কথা ঠিক না ঠিক? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা? যাদের বুকে কোরআন আছে তারা কি কাউকে ভয় করে? কোন তাগুতি শক্তিকে ভয় করে? কোন সরকারকে ভয় করে? কোন আস্তিককে ভয় করে? কোন নাস্তিককে ভয় করে? কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ভয় করে? ওরা কাকে ভয় করে? চিল্লায় বলো তার নাম, কাকে ভয় করে? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? আল কোরআনের প্রেমে পড়ে 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ার 6 জন শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে তারা আল কোরআনের প্রেমিক। ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকটা নাম হলো শহীদ বাড়িয়া। ঠিক কিনা? আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এবার আবু জাহেলের কানে আওয়াজ গেল, জামাত নামক জাদুঘর পাঠাইছিল বাসি উল্টা বাজে, জাদুর মন্ত্র উল্টা ঘুরে গেছে। যারে পাঠাইছো মারার লাগে নিজেই মুসলমান হয়ে গেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানের আওয়াজ আল্লাহু আকবার। আমার আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, আমরা মানুষ হয়ে দরুদ পড়ি না।
নবীর উপরে দুরূদ পড়লে কি লাভ হবে জানেননি? যেই সময় হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, জমিন জালজালা শুরু হয়ে যাবে। মানুষ বলে, জমিন কি হয়েছে, কেন নড়াচড়া করো? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটা তামার হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য নেমে আসবে, মানুষগুলা বেকরার হয়ে যাবে, দিশাহারা পাখির মতো দিশাহারা ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা ধাপে বিচারের কার্য শুরু করবে। যখন মিজানের পাল্লার মধ্যে নেক আমল আর বদ আমল ওজন করা হবে, গুনাহগার উম্মতের যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় আর গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, এবার গুনাহগার উম্মত হাউমাউ করে কান্না করবে আর বলবে, ও মালিক, দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছিলা গোলামের জন্য, আমি নাফরমানি করলাম। মাইকে আজান হয়েছে, মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো বান্দা, আর ঘুমায়ও না, অনেক ঘুম হয়েছে, এবার নামাজে আসো। কিন্তু আমি মুয়াজ্জিনের আওয়াজ শুনছি ঠিকই, আমি নামাজে যাই নাই। ওলামা একরাম বয়ান করেছে, হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, গুনাহের কাজের মধ্যে যাওয়া যাবে না। আমি তাও মানি নাই, গুনাহের কাজ করেছি, যার জন্য আজ আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, এই কঠিন মুসিবত থেকে আমি কেমন করে রক্ষা পাই? যেই কঠিন সময়ের মধ্যে এক একজন নবী আরশের খুঁটি ধরে বলবে, আল্লাহুম্মা নফসি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে? ওই কঠিন মুসিবতের দিনে শুধুমাত্র একজন মদিনাওয়ালা নবী আমার উম্মতের দরদ নিয়া পয়গম্বর আরবি মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার। মদিনার নবীর কানে যখন আওয়াজ যাবে, রাহমাতুল লিল আলামিন বাচ্চাওয়ালা মুরগের মতো একটা দৌড় দিয়া গুনাহগার উম্মতের পাশে আইসা দাঁড়াইয়া পকেট থেকে একটা পুটলা বের করে নেকের পাল্লাই রেখে দেওয়ার সাথে সাথে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এবার গুনাহগার উম্মত আবারও কাঁদবে, একটা হলো আনন্দের কান্না আর একটা হলো দুঃখের কান্না। একটা হলো দুঃখের কান্না আর একটা হলো আনন্দের কান্না। সন্তান যখন গ্রাজুয়েট করে, সন্তান যখন আলেম হয়, আব্বা আম্মার স্বপ্ন পূরণ করে, তখন আব্বা আম্মা সন্তানকে জড়ায় জড়ায় কান্না করে। বাবাকে যদি জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কাঁদো? এবার বাবা ডেকে বলে, বাবার এটা দুঃখের কান্না না, এই চোখের পানি হলো আনন্দের চোখের পানি। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি চেয়েছি তুমি আলেম হইবা, আমি চেয়েছি ডাক্তার হইবা, আমি চেয়েছি ইঞ্জিনিয়ার হইবা, উকিল হইবা, বিমানের পাইলট হইবা, ব্যারিস্টার হবা। আমার স্বপ্ন পূরণ করার কারণে আমি আনন্দময়, এটা আনন্দের চোখের পানি। গুনাহগার উম্মত কান্না করে বলবে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আপনার সুন্নত মানি নাই, টাকনুর নিচে কাপড় পরিধান করতাম, মেসওয়াক করে নাই, দাড়ি কাটতাম, তাসবিহ তাহলিল করতাম না। ও পয়গম্বর, এরপরও আপনি এমন কি একটা জিনিস রাখা দিলেন আমার নেকের পাল্লায়, যেটা রাখার সাথে সাথে আমি নিশ্চিত জাহান্নামের আসামি থেকে জান্নাতের যাত্রী হয়ে গেলাম। পয়গম্বর ডেকে ডেকে বলবে, আরে আমার গুনাহগার উম্মত, দুনিয়ার জমিনে দত্তখোলা জামালপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে 3 দিন ব্যাপী মাহফিলে যাইয়া খোলা আকাশের নিচে উষ্ণ জমিনের উপরে আরামের বিছানা ছাড়িয়া আমি নবীর উপরে দুরূদ পড়েছ। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়ার পর আমি যত্ন করে রেখে দিয়েছি। আজ যেন কঠিন মুসিবতের দিনে ওই দুরূদের ওসিলা দিয়া আমি আমার মালিকের দরবারে সুপারিশ করে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানাইতে পারি। সুবহানাল্লাহ। দত্তখোলা জামালপুরের মানুষ এবার ইমানের আওয়াজে শুনতে চায়, দুরূদ পড়লে লাভ নাকি লস? আরো আসতে বলেন, লাভ নাকি লস? এবার কে কে আসতে পারবেন হাত তুলেন। অনেক চালাক ব্রাহ্মণবাড়িয়ার মানুষ,
কে কে জোরে জোরে পড়বেন হাত দেখতে যাই। লিল্লাহি তাকবীর। সুতালিমের মতন আওয়াজ দেন, বাউন বেড়া দাবি করেন আবার। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। না না না, ভুল তাকবীর দেন কেন? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কারণ হলো ঘরে ঘরে জ্বলে কোরআন সুন্নাহর আলো, আবার টিভিও চলে, ঠিক না বেঠিক? আরে সংসদ ভবনের মধ্যে সবচাইতে বড় বড় ইবলিশ গুলা, শয়তান গুলা থাইকা থাইকা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে, উলামাদের বিরুদ্ধে আইন পাস করে, কওমি মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করে। ওইখান থেকে যদি আল কোরআনের আইন পাস হয়ে যায়, ঘরে ঘরে এমনিতেই পৌঁছায়া যাবে, ঠিক কিনা? এজন্য কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কথা ঠিক আছে? বলেন কোরআন সুন্নাহর আলো। আরো জুড়ে কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। এবার জোরে 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 পড়বেন তো ইনশাআল্লাহ, মুহাব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। मानता हो कि आसमां पे चांद सितारा है, मानता हो कि आसमां पे चांद सितारा है, ज़मीन में कुछ नहीं तो क्या मोहम्मद मुस्तफा तो है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सल्लिमू या कौम बल सल्लि अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी ने लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। कुदरत का तमाशा है मदीने की गली में,
जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त तड़पता है मदीने की गली में। ईमान का हासिल नहीं गैर इश्क़ मदीना, ईमान का हासिल नहीं गैर इश्क़ मदीना। आशिक का चर्चा है मदीने की गली में, आशिक का चर्चा है मदीने की गली में। जिन खाक पर चलते थे सरकार दो आलम वो चश्म का सुरमा है मदीने की गली में। हर सिमत से आता है सदा अहल तमन्ना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। मोमिन जो फिदा नक्शो कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेरादर शाहिन शाह दो आलम मिश्क़ों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्क़ों से ज़ियादा मुबारक जिसका पसीना। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मुहम्मदेर नाम जो पेछिली बुलबुली तुई आगे, मुहम्मदेर नाम जो पेछिली बुलबुली तुई आगे। ताई खीरे तोर कण्ठेर गान, ताई खीरे तोर कण्ठेर गान। एतोई मधुर लागे ओरे एतोई मधुर लागे। मुहम्मदेर नाम जपेछि बुलबुली तुई आगे। আলহামদুলিল্লাহ। দত্তখোলা জামালপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, ইলম পিপাসু ওয়ারাসাতুল আম্বিয়া মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা খাদিজাতুল কুবরার উত্তরসূরি বোন এবং আম্মা জানেরা, সর্বপ্রথমই রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাতির ক্লান্তি লগ্নে দীর্ঘ 17 বছর স্বাধীন নাম ধারণ করে পরাধীনভাবে বসবাস করার পর আমাদেরকে আল্লাহ এক নতুন স্বাধীনতার মাধ্যমে মুক্ত আকাশে, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে খোলামেলাভাবে মন খুলে প্রাণ খুলে মাহফিল এবং তাফসীর করার সুযোগ করে দিয়েছেন। এজন্য ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চকণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। 50% হয়েছে, 100% এখনো হয়নি। পরীক্ষায় পাশ করবেন তো 100 থেকে 100 পাউন্ড লাগবে, কোনো রকম টান্না মান্না পাশ করলে তো হইব না। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের সুন্দর এই মাহফিলের আয়োজন দেখলাম, আমার নজরে লাগলো আজকে অধিকাংশ যুবকরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই যুব সমাজ, কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। যুবক, তুমি আদর্শবান হয়ে যাও, তোমার মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠা হবে আগামী দিনে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। তুমি যখন নিজেই আদর্শবান হবে তখন তোমার মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তুমি যদি আদর্শবান না হও, ওয়েস্টার্ন কালচারে বড় হও, তাহলে তোমার মাধ্যমে নোংরা সমাজ প্রতিষ্ঠা হবে। কখনো আদর্শ সমাজ তোমার মাধ্যমে করা সম্ভব হবে। মোহতারাম হাজির, কথা লম্বা করব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার শ্রদ্ধা ভাজন উস্তাদে মোহতারামের একটি সবক আপনাদেরকে দিব। এটা আমি সব জায়গাতেই বয়ানে বলি। নসিহত শোনার মাধ্যম, নসিহত শোনার পদ্ধতি হচ্ছে, এক নম্বরে নামাজের সুন্নতে বসা। যেহেতু আমরা মাহফিলে আসছি, আপনারা আরাম করে বসেন, নামাজের সুন্নতে বসা লাগবে, আরাম করে বসেন। 2 নম্বর হলো, যিনি বয়ান করে তার দিকে মনোযোগ সহকারে দিলের কান লাগায়া মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনা। 3 নম্বর হলো অপর ভাইয়ের নিকট পৌঁছায় দেওয়ার নিয়তে শোনা। আমি আসতে পারছি, আমার এক ভাই মাহফিল আসতে পারে নাই, ওই ভাইয়ের কাছে পৌঁছা দেওয়ার নিয়তে শোনা। আমরা মনে থাকবো তো, এই 3টা আমল মনে রাখবো তো ইনশাআল্লাহ। বয়ান শোনার 1 নম্বর আদব হলো নামাজের শুরুতে বসা, আপনি আরাম করে বসতে পারেন। 2 নম্বরে দিলের কান লাগায় আমল ও ইখলাসের নিয়তে শ্রবণ করা। 3 নম্বর হলো অপর ভাইয়ের নিকট পৌঁছা দেওয়ার নিয়তে শ্রবণ করা। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন। যুগে যুগে নবী প্রেরণ করেছেন, কাহার উপরে সহিফা নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। এর মধ্যে বড় বড় 4টা কিতাব আছে। 4টা কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। কুরআন নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যেহেতু নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ, প্রত্যেকজন নবী রাসূলের এক একটা করে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। যেই সময় যেই নবীকে প্রেরণ করেছেন, ওই সময় ওই নবীকে বলেছেন, আপনার উপরে যে সহিফা কিংবা যে কিতাব নাজিল হয়েছে তার থেকে আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শ্রবণ করাবেন, শোনাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তার রাসূলকে আদেশ করতেছেন আমরের সিগার মাধ্যমে, উতলু আল আমরু লিল ওয়াজুব। নবীকে বলতেছেন, হ্যাঁ নবী, আপনি পাঠ করেন, আপনি তিলাওয়াত করেন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব যেই কিতাব আমি আল্লাহ আপনি, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটি সূরা, যখন যতটুকু প্রয়োজন হয়েছে। মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম যারা আছেন, আপনারা তালিবুল ইসলামে পড়ছেন, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো একটি সূরা পরিপূর্ণ নাজিল হয়েছে। এরপর আপনি পাশাপাশি আকিমিস সালাহ, নামাজ কায়েম করবেন। কেন নামাজ কায়েম করবেন? ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, ফাহশা ওয়াল মুনকার, ফাহিশা, খারাপ কাজ, মন্দ কাজ থেকে। এরপরে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে উত্তম। মানে হলো আপনি অবসর বসে আছেন, আপনি দুনিয়াবি কথাবার্তা, ফাহিশা কথাবার্তা, অন্যের নামের গীবত না করে আল্লাহর নামের জিকির করা উত্তম। কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলতেছে, দুনিয়াতে তুমি রাতে গুনাহ করো, দিনে গুনাহ করো, রাতের আধারে গুনাহ করো, তুমি দরজা বন্ধ করে গুনাহ করো, তোমার অন্তরে অন্তরে কাকে গালি দিয়েছো তাও আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহকে আমি ওই সমস্ত বিষয় জানি যা তোমরা করো। পয়গম্বর আরবি বলে, আমার উম্মতের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। শুধু যারা কোরআন শিক্ষা করে, যারা শিক্ষা দেয়, এরা যেমন উত্তম, যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা দেয়, যারা তাদেরকে সম্মান করে, সহযোগিতা করে, তারাও আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আপনাকে আদেশ করলাম কোরআন তেলাওয়াত করার জন্য,
আপনার জন্য যেমন কোরআন তেলাওয়াতের আদেশ আসছে, আপনার উম্মতেরাও যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কি করে? বেশি বেশি কি করে? কোরআন তেলাওয়াত করে। পৃথিবীর মধ্যে যত বাণী এসেছে আসমানের পক্ষ থেকে নাজিল হয়েছে, আমার আল্লাহ পাঠিয়েছে। এর মধ্যে এক একটা কিতাবের নাম হলো রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, আর কোরআনে কারিমের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কার কথা? ইমানের আওয়াজে দত্ত খোলার মানুষ কার কথা? রাহমাতুল লিল আলামিন নবী আমার মেরাজে যায়, যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও মালিক, আমি আয়েশা মেরাজে তোমার সাথে দেখা করলাম আরশে মুআল্লায়। আমার উম্মত যদি চায় তোমার লগে দেখা করবে, তোমার সাথে দেখা করবে। কেমন করে দেখা করবে? আল্লাহ ভালোবেসে কয়, পয়গম্বর, আপনাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম, কমতে 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 5 ওয়াক্তের নামাজ আসলো। পয়গম্বর, আপনার কোন উম্মত যদি আমি মালিকের সাথে কথা বলতে চাই, ওই উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে, সে কালাম তেলাওয়াত করে না, আপনার সেই উম্মত নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলি। আমি আল্লাহর সাথে কথা বলতে চাইলে নামাজের ব্যবস্থা আমি আল্লাহ দিয়ে দিলাম। বান্দা নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। রাহমাতুল লিল আলামিন নবী আমার নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে মক্কার কাফেররা নবীকে আল আমিন উপাধি দিয়েছে। রাহমাতুল লিল আলামিনকে বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হুয়া আল আমিন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো সত্যবাদী, বিশ্বস্ত মানুষ, আমানতদার। নবী আমার ছোটবেলা থেকেই বিশ্বস্ত, আমানতদার। রাহমাতুল লিল আলামিনের আমানতদারিতা দেখে, ব্যবসার সৌন্দর্য পরিচালনা দেখে খাদিজাতুল কুবরা বিশ্ব সুন্দরী মক্কার ধনাঢ্য মহিলা পয়গম্বর আরবিকে বিবাহের প্রস্তাব দিলি। পয়গম্বর আরবির সাথে বিবাহের মাধ্যমে বন্ধন হয়, প্রস্তাব দেওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রাহমাতুল লিল আলামিনকে দিয়া আল্লাহ সর্বপ্রথম 25 বছরের যুবক আর 40 বছরের বৃদ্ধা মহিলাকে দিয়া বিধবা মহিলাদের সম্মান আমার আল্লাহ উঁচু করেছি। ততদিন পর্যন্ত নবী আমার মানুষের জন্য ছিল আল আমিন। যেই মাত্র নবী কুরআনে কারিমে দাওয়াত দেওয়া শুরু করেছে, আবার যারা আল আমিন বলে তারাই বিরোধিতা করতে শুরু করলো। রাহমাতুল লিল আলামিন গারে হেরার মধ্যে আল্লাহ পাকের ধ্যান করতেন, খেয়াল করতেন। এমন সময় জিবরাইল আয়েশা বলে, ইয়া মুহাম্মদ ইকরা। নবী বলে, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এ মুহাম্মদ পড়ো। কই আমি পড়তে জানি না, জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এবার জিবরাইল নবীকে দূরে একটা চাপ দিল, বুকের সাথে বুক লাগাইয়া। এরপরে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। জিবরাইল এসে 5টা আয়াত শিক্ষা দিয়া গেল। রাহমাতুল লিল আলামিনের 1 নম্বর ডিউটি, ও নবী আমার, 1 নম্বর ডিউটি হলো আপনি কুরআনে কারীম থেকে তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন, নামাজ দিবেন তেলাওয়াতের মাধ্যমে। নবী আমার পাহাড়ের উঁচুর মধ্যে দাঁড়াইয়া সংক্ষিপ্ত করে বলি, আমার আসল বিষয় আলোচনা করব, শুধু টাচ দিতেছি একটু। আল্লাহর পয়গম্বর পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়ায় সব কওমকে একত্রিত করে বলে, ও আমার জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া অভাব দূর করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের আপন বলতে কেউ নাই। পড়ো আর বলে নাও আমি নবী হলাম শেষ নবী। এবার আবু লাহাব কয়, হায় হায় ভাতিজা, পাগল হয়ে গেছো নাকি? তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো আমাদের বাপ দাদার ধর্ম ভুলে দেওয়ার জন্য? এমন এক নতুন ধর্ম তুমি আবিষ্কার করে দাওয়াত দাও, তুমি ধ্বংস হও, ধ্বংস হও।
আপনার এলাকায় নাউজুবিল্লাহ আসেনি? নাউজুবিল্লাহ নাই আপনার এলাকায়? মনে হয় গতকালকে জানাজা দিয়ে দাফন দিয়ে লেছেন মনে হয়। এ নাউজুবিল্লাহ বুঝছেন না? নতুন কাহা খুঁজে নতুন এ নাউজুবিল্লাহ আসেনি? নবীরে ধ্বংসের কথা কইছেন আপনারা, নাউজুবিল্লাহ মোহন লকডাউন দিয়ে বইরেছেন করে কেউ ইমানের আওয়াজে নাউজুবিল্লাহ। এবার আমাকে দত্তখোলা জামালপুরের মানুষ বলেন, আপনার আব্বাকে যদি কেউ গালি দেয় আপনি মানবেন নাকি? আরো আসতে, আপনার আপন ভাইকে যদি কেউ গালি দেয় মানবেন নাকি? আপনার ছেলেকে যদি কেউ আঘাত করে আপনি মানবেন নাকি? ওরে কাহারু নাম আদম সফিউল্লাহ, কাহারু নাম মুসা কালিমুল্লাহ, কাহারু নাম ঈসা রূহুল্লাহ, কাহারু উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, কাহারু উপাধি হলো ইসমাঈল জবিহুল্লাহ, আর আমাদের নবীর উপাধি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার আল্লাহর ভালোবাসার পাত্র। আল্লাহু আকবার। এবার যদি আল্লাহর বন্ধুকে কোনো মানুষ গালি দেয় আমার আল্লাহ কি সইবে নাকি? আর আস্তে সইবে নাকি? কিন্তু আমরা মুসলমান সইতে পারি। নবীর অপমান করার সময় কয় মোল্লারা কাম, আমরার কাম না। মোল্লারা বেশি বেশি কোরআন হাদিস করে, নবীরে গালি দিলে মোল্লারা যাইব, আমরার যাওয়ার দরকার নাই। অথচ বাঙালি নাফরমান মুসলমান এই জিনিস চিন্তা করে না, মোল্লার ঘরে সব চাপা দেওয়ার কয়। মোল্লারা পরের বাড়ি খায়, মসজিদে ঘুমায়, মোল্লার দর মসজিদ পর্যন্ত। আবার বিপদে পড়লে মোল্লা ছাড়া তারা কিছু বুঝে না। ঠিক কি না বলো? ঠিক কি না বলো? এই মোল্লারে ছাড়া তোকে খবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না। ঘুমান নাকি আপনারা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা রে ছাড়া তোকে খবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন যে মোল্লারে করলি রে তুই ঘৃণা, তোর মরণ কালে মোল্লা লাগবে সেইটা ভাবলি না। সারা জীবন যে মোল্লারে করলি রে তুই ঘৃণা, তোর মরণ কালে মোল্লা লাগবে সেইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর বাপ মার বিয়া হইতো না। এই মানে আমাদের ঠিক কিনা? এই মোল্লা না থাকিলে তোর বাপ মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে খবর দিবে না, এই হুজুরদেরকে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই জামালপুরের মানুষই মনে হয় ঠিক কিনা বলো? ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লারে ছাড়া তোকে খবর দিবে না। কথা ঠিক? এবার আল্লাহর বন্ধুকে গালি দিয়েছেন কে? আবু লাহাব। আল্লাহ ডেকে ডেকে কই জিবরাইল যাও, আমার বন্ধুকে গালি দিয়েছে আবু লাহাব। মানা যায় না, মানা যায় না। আল্লাহ সাথে সাথে কুরআনের আয়াত নাযিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ইয়া আবু লাহাব, তুই তোর কালো হাত দুঃখ, তোর 14 গোষ্ঠী ধ্বংস। নবী আমার ভৎসনার শিকার হয়ে গেলেন, ক্রোধের শিকার হয়ে গেলেন, ঘৃণার পাত্র হয়ে গেলেন। এরপর নবী আমার কোরআনে কারিমের তিলাওয়াতের মাধ্যমে দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। পয়গম্বর আরবি আল্লাহর কাবা ঘরের চতুরাঙ্গিনায় বসে বসে মজা মজা করিয়া আমার আল্লাহ দেওয়া ওই সেই বাণী তেলাওয়াত করে, আর নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুই না মানুষ দলে 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 ইসলামের ছায়া তলে চলে আসে। আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। এবার মক্কার বড় বড় লিডারদের মাথা গরম। আরে ভাতিজা মুহাম্মদ কেমন করে নতুন এক ধর্মের মধ্যে অবলম্বন করায় মানুষ। এবার তারা নবীর নামে 3টা তুহমত তুললো। কয়টা তুহমত? আরো আসতে কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে একদল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া মাজনুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ আসেনি? আবার আরেক দল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া সাহির, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো জাদুঘর।
আরেক দল বলে না না, মুহাম্মদ জাদুঘর না, পাগল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া শায়ের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো কবি, কবিতা বানায় বানায় কয়। দেখবেন একদল মানুষ আছে এরকম, উলামায়ে কেরাম যখন সমাজের হক কথা তুলে ধরে, উলামায়ে কেরাম যখন সুদের বিরুদ্ধে বয়ান করে, উলামায়ে কেরাম যখন দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, উলামায়ে কেরাম যখন খুনের বিরুদ্ধে বয়ান করে, উলামায়ে কেরাম যখন গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার, অত্যাচার, দুরাচারের বিরুদ্ধে কথা বলে, একদল আবু লাহাব আর আবু জাহেল মার্কা মুনাফিক আছে, মুসলমানের নাম ধারণ করে ওরা আলেমদেরকে জঙ্গি আখ্যায়িত করে, ঠিক কিনা? ওরা হলে আবু জাহেলের মারফিলের পিস্তল ভাই, তোদের হাসর হবে আবু জাহেলের সাথে, আবু জাহেলের সাথে। আলেম ওলামার পিছে লাগে, কয় মোল্লারা ফরের বাড়ি খায়, মোল্লারা মৌলবাদী, জঙ্গিবাদী। উচিত কথা বলে তোর গায়ে লাগে, মাটির বাড়ি দিলে গুনাহগার চিত্তা ওড়ে, কি ঠিক নিও? আমি এটা কিছু আব্বাস রে, কি আব্বাস কিছু না গাব্বাস কিছু, আমি কই কি আর তুই বুঝুস কি? গন্ড মূর্খের দলেরা, আল্লাহ হিদায়াত দান করেন করিয়া। এবার তিন দলে ভাগ হয়ে গেল। একদল বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, আরেক দল কয় মুহাম্মদ হলো পাগল না, জাদুঘর। আরেক দল কয় মুহাম্মদ হলো কবি। এবার মানুষকে বাধা দেয়, সাবধান, মুহাম্মদের কাছে যাইবা না। আমাদের মক্কার কুরাইশ বংশে একটা পাগল জন্ম নিছে, পাগল জন্ম নিছে, বানায় বানায় জাদু মন্ত্র করে, বানাইয়া বানাইয়া কবিতা বলে। এই কবিতার মুহে পড়ে, এই কবিতাই সংক্রমিত হয়, মানুষ তাদের বাপদাদার ধর্মের মধ্যে চুলকালি লাগাইয়া মুসলমান হয়ে যায়। সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। না জানি সে মজা কম না বেশি, আরো আসতে কম না বেশি। আবার আপনি বাড়িতে এসে কোন নাতি রে, আজকে দত্তখালা বাজারে একটা পাগলা হাতি দিকাইছি, প্রত্যেকটা দোকান থেকে 10 টাকা করে নিতেছে। সাবধান, তুই যাইবি না, গেলেই তোরে ফাড়া দিয়া সেবদা বানাই লাইব, ভর্তা করে লাইব। নাতি মাটির মধ্যে গড়াগড়ি করবো আর কইব ফাড়া দিলে দিবনে, যতক্ষণ হাতি না দেখবো ততক্ষণ আমি থামতাম না, আমার লইয়া যাও কান্দ করে। ঠিক। এবার কাফেররা চাইছে কি যে মুহাম্মদের কাছে যেন কোনো মানুষ না যায়, কিন্তু রাহমাতুল আলামিনের জাদু মাখা কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল করা। আল্লাহু আকবার। এবার তারা কয় না, যতই ফিরায় তত মানুষ যায়, আমরা বর্ডারে থাকতে হবে। রোম, পারস্য, সিরিয়া থেকে যখন মানুষ হজ করতে আসবে তখন তাদেরকে বাধা দিতে হবে। তারা মুহাম্মদ কি চিনে না, যদি যায় গিয়া যদি মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে তাহলে তারাও মুসলমান হয়ে যাবে। দেশের লোক হইতেছে তো হইতেছে, বিদেশের লোককে মুসলমান হইতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ আসেনি। এবার তিন দল, তিন গ্রুপ, তিন জায়গায় দাঁড়াইছে। ধরেন যে বিশ্ব রোডের মোড়ে দাঁড়াইছে, তিন রাস্তার মোড়ে তিন দল। আবিসিনিয়া থেকে আসতেছে, সিরিয়া থেকে আসতেছে, রোম থেকে আসতেছে, পারস্য থেকে আসতেছে মানুষ হজ করার জন্য। একদল কই যাও, কই হজ করতে যাই, ওই মুহাম্মদ আমার একটা পাগল আছে, যাইও না। আচ্ছা বলেন তো, তারা কি আগে মুহাম্মদ নামের কাউকে চিনত? কিছু কিছু ক্ষেত্রে দেখবেন প্রতিহিংসারা আগুনে জ্বলে জ্বলে অন্যের ক্ষতি করতে গিয়া উল্টা উপকার হয়ে যায়। একই হাই রে কপাল থামড়ে, বললাম কি হইল কি, বাঁশি দিয়ে উল্টা বাজে, করতে চাইছি ক্ষতি হইয়া গেছে উপকার। এরা তো মুহাম্মদ আরবিকে চিনে না, ও জিন্দেগিতে দেখে নাই, নামই শুনে নাই, তোদের মাধ্যমে আল্লাহ পরিচয় করে ক্ষতি করতে যায় উপকার হইতেছে। আরেক দল কই যাও, কই হজ করতে যায়, কই যাও না, মুহাম্মদ নামের একটা জাদুঘর আছে। আরেক দল কয় মুহাম্মদ নামে একটা কবি আছে, হেড ধরে যাও না। আর যাই করো, হজ করবা ভালো কথা, মুহাম্মদের কাছে যাইবি তো মরবি। এখন মানুষ হজ করার পরে কয় কি পাগল দেহ, কেমন জাদুঘর দেখা লাগবে, কি কবিতা বলে শোনা দিছিনি মনের ভিতরে একটা জল্পনা কল্পনা লাগায়া খুশখুশি, যতক্ষণ দেখবো না পাগলটা কি জাতের পাগল, এটা কি কয় পাগলে, কি বলি কয়, কবিতা কয় না কি কয়, জাদুর মধ্যে দেখা লাগে। এবার তারা যায় মুহাম্মদ আরবিকে দেখার জন্য। আল্লাহু আকবার বলবেন না? মদিনাওয়ালা নবী আমার হেরেম শরীফের ভিতরে বসে আমার আল্লাহ দেওয়া কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। নবী আমার পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আমার আল্লাহর জবানে তেলাওয়াত করতেছে। নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মানুষ পাগলের মতো অপলক দৃষ্টিতে তাকায় আছে। তারা বলতেছে, আহারে এত সুন্দর জানার মানুষ জিন্দেগিতে পাগল হইতে পারে না। আল্লাহু আকবার।
মানুষটা এত সুন্দর সুস্থ সবল মানুষ পাগল হইতে পারে না, পারে না। এই মানুষটা জাদুঘর হইতে পারে না, এই মানুষটা কবি হইতে পারে না। আরে কবি তো নিজে বানাইয়া বানাইয়া বলে, আরে মানুষের কবির সাথে মুহাম্মদী আয়াত তালাওয়াত করে তো মিল নাই। এগুলা অনেক গভীর অর্থবোধক, এগুলি অনেক গভীরতার কথা। এইগুলা কোনো মানুষের বানানো হইতে পারে না। এই কবিতা কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব হবে না। এবার পাগল দেখতে যাইয়া, কেহ জাদুঘর দেখতে যাইয়া, কেহ কবি দেখতে যাইয়া মদিনাওয়ালা নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যায়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জামালপুরের মানুষ খারাপ লাগে নাকি? আরো আসতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে, ঠিক না? তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খোদার পরশে যে নাম আরো সে, আল্লাহু আকবার। খোদার পরশে যে নাম আরো সে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহু আকবার। এবারে চেয়েছিল মুহাম্মদ আরবির কাছে মানুষ যাইয়া যেন মুসলমান না হয়, কুরআন তেলাওয়াত না শুনে। যার নিষেধ করেছে মানুষ তাই বেশি বেশি করলো। পাগল দেখতে যাইয়া মুসলমান হয়ে গেল, জাদুঘর দেখতে যাইয়া মুসলমান হয়ে গেল। আবার কেহ শায়ের দেখতে যাইয়া, কবি দেখতে যাইয়া মুসলমান হয়ে গেল। এখন আরো মেজাজটা গরম, যখন বাংলাদেশের দুঃশাসকেরা, বাংলাদেশের দুর্নীতিকারীরা, বাংলাদেশের স্বৈরাচারীরা হাজারো অত্যাচার করার পরেও, হাজার জুলুম করার পরেও, শাপলা চত্বরের লাইট বন্ধ করে গুলি করে মারার পরেও দেখা যায় তৌহিদি জনতাকে দমাইয়া রাখা যায় না, যায় না। সর্বশেষ জঙ্গি আখ্যা দিয়া শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বড় বড় আলেমদেরকে রমজান মাসে পাকড়াও করে করে আয়না করে নামের একটা যন্ত্র জিনিস বানাইয়া, যন্ত্রণার জিনিস বানাইয়া, টর্চারের রুম বানাইয়া আলেমদেরকে টর্চার করে। এখন থেকে যতই টর্চার করে, যতই অন্যায় করে, যতই জুলুম করে, নির্যাতন করে, ততই ইমানের পাওয়ার বাড়তি থাকে, বাড়তি থাকে। আল্লাহ কই বান্দা আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া দিয়েছে, আলেমকে খুদ আলেমদের ক্ষতি করতে গিয়া, ইসলামের ক্ষতি করতে গিয়া, আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সমাজের ছাত্র জনতার মাধ্যমে ওই স্বৈরাচারী সরকারকে জুতা পিটা করে পাশের রাষ্ট্র মামার বাড়িতে পালাইয়া যাইতে বাধ্য করেছে। আপনি এখন হক কথা বললেই গুম, হক কথা বললেই গুম। একদল খাওয়া গেছে, আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কাউয়া কাদের যে কথা কইতো, এই কথা ফখরুল সাহেব বলে। ওই কোন মৌলবীদের হাতে, মৌলবাদীর হাতে, জঙ্গিদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, হুজুরদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। ওরা হচ্ছে মারফেটের আপন খালাতো ভাই আর পিস্তল ভাই। আওয়ামী লীগ বিএনপি তোমরা এক সমান, ঠিক কিনা? একবার কয় জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান, আর একবার তারেক রহমানের বক্তব্য কয়দিন আগে দেখলাম, কয় জাতির পিতা জিয়া। তোরা জাতির পিতা আর জাতির পিতা লয়া বয়া থাক, আমরা ইসলাম গাঙ্গের জলে বাইশিয়া
কারো লাঙ্গের দেশ, কারো বাঘের দেশ, আর আমরা জনগণ গেছিলাম রোহিঙ্গা। এক বিডির লাঙ্গের দেশ আর এক বিডির বাঘের দেশ, আর আমরা হইলাম রোহিঙ্গা। সব দিকে যেমন লাগে, হক কথা কখন লাগবে, ইসলাম রে মাইনাস কইরা দেশ চালানো সম্ভব না। কি কথা ঠিক না ঠিক? বহুত দেখছি সুর বাটপারে বহুত পাস করাইছেন আপনারা। এবার আর কত চোখ আপনার কখন খুলবে, আপনার বিবেকে কখন নাড়া দিবে? আর কত চোর বাটপারদেরকে সংসদে বসাইয়া বসাইয়া ইসলামের ক্ষতি করবেন, জনগণের ক্ষতি করবেন? আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে। ক্ষমতায় যাওয়ার আগে আমরা তাদের থেকে সুদ ঘুষ খাই, এদেরকে শিক্ষা দেই। রাতের 1টা বাজে কেউ মুখ বরণীয়, কি ও কাহা কেডাও তুমি? ও কাহা আমি মুখ মার্কা আইছিলাম। কি মার্কা? কয় কলস মার্কা, মুরুগ মার্কা। ওই হ্যাঁ কি লিখাইছিল? আপনার আমি রক্তের মুখের করে তুমুকের করে বাতি যায় আমারে বুটটা দিয়ে নালে গেলাম রক্ত লেগে গাদ দাঁড়িব কোথালে সবাই তো আহি মানে কিছু টিহা দেও, 500 টাকা দিয়া দেয়। এই হাসির কথা না, শুনেন আগে, শুনেন আমি কি বলি। আপনারা আমারে বালা ফাইলে হইবেন না, না আমি যা কমো তা কইয়াই যাবো, আমার বাধা দিয়ে কেউ দূরে রাখতে পারে না। এরপরে আরেকজন কেউ বড় ছুটি কাহা কেডা? আমি তুমুক মার্কা, আমি তো চেয়ারম্যানে দাঁড়াইছি আনারস মার্কা। তো কুদ্দুরাকে দিয়ে উমুক চেয়ারম্যান আয়া গেছিল, তখন এরা বাড়িটা ক্লিকে দিছে যে কুদ্দুরাকে উমুক চেয়ারম্যান আয়া গেছে, মানে হে ভাববো যে হে নয় 1000 টাকা দিয়ে গেছে, আমি তো 1500 দেওয়া লাগবো, তাহলে বুটটা হেরে দিয়া লাগবে। আপনি 10 জন থেকে টাকা নিয়ে আসে পিছিয়ে হেরে বুট দেন, ইল্লিগাল আপনার জন্ম নিবন্ধন আর আপনার ওই কি কইটারে আইডি কার্ড করতে গেলে নেতার পিছে ঘুরতে 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 9 করে জুতা ক্ষয় হয়ে যায়। এই কথা ঠিক না ঠিক? সাইমসার লোকে দেখা করতে পারেন, নেতার লোকে দেখা করতে পারেন, ভাস করার পরে ঠেংটা দেখা কয় সেলাম আলী বহুত টিয়া খাইছস। মেম্বারি করে 7 লক্ষ টাকা খরচ করে, একটা মেম্বার যদি 7 লক্ষ টাকা খরচ করে মেম্বারি করে, উন্নতি করবো না? যে খরচ করছে সুদে আসলে 3 ডবল করার চেষ্টা করে। এজন্যই রোডের বদলে বাস দেয়, বুঝেন নাই? বাস খাইতে খাইতে বাঙালি ফিসলা হয়ে গেছেন। একটু রুখে দাঁড়ান, বর্তমান হলো শক্তের ভক্ত নরমের জন। আপনি ঘুরে দাঁড়াবেন, আপনার শরীরে একটা ঘুষি দিবেন, ওর দাঁতটা ফলাই দিবেন, দেখবেন যে ফলে নমস্কার দাদা বাবু। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আপনি যখন সিএনজির সাথে সিএনজিতে চলাফেরা করবেন, সিএনজি ড্রাইভারকে আরো ফার্স্টে পারে থাপ্পড় মারো, ও ভাই বলিছে ভাই ভাই ফার্স্টে হতো ভাই এখন দিয়ে যাও লাগবে। এটা হলো বাংলাদেশ। আমার একবার জিজ্ঞাসা কুমিল্লা এক মাহফিলের মধ্যে, ওজোর কন্ত বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকির লিগা। কিছু কিছু শিক্ষিত গণ্য মূর্খগুলি মনে করে হুজুররা কোনো কুস্তা পারে না। মাদ্রাসার একটা নুরানি ছাত্র লোকে তোর 14 গোষ্ঠী পারত জাতীয় খেলা হাডুডুকে নাম কইছে, খাচ্ছতের লোকে মিল আছে, জিমুনে তিমুনে মিলে সুটকে বাইগুন মিলে। বাঙালির খাচ্ছ আর হাডুডু খেলা এক। কেমনে? হাডুডু খেলার একটা নিয়ম হলো, একজন সি দিয়া কাবাডি 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 দিয়া এর গন্তব্যে যাইতোসা, আর 10 জন মিলে টাইনা দূরে রাখে। বাঙালির খাচ্ছতার পদভ্যাস হলো, কেউ যখন উন্নতির দরজার দিকে যেতে চায়, কেউ যখন তার প্রমোশন হইতেছে উন্নতি হইতেছে, বাঙালি দেখতে পারে না, তার পিছনে সমালোচনার তুফান লাগায়। ওই খাচ্ছিত লোকে মিলে আছে দেখে হাডুডু খেলা দিচ্ছে, দেশে আর খেলা আছে। যাই হোক, এবার তাদের মাথা আরো গরম হয়ে গেছে। ওই যে স্বৈরাচারীদের মতো আলেমদেরকে তো দমায় রাখা যায় না। ইন্ডিয়ান কালচারে বাংলাদেশ চলবে, এখন অন্য কোনো চক্রান্ত করতে হবে, কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে। আবু জাহেল কয়, এই মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে যখন মানুষ মুসলমান হয়ে যায়, হেরেই রাখবো না। নাউজুবিল্লাহ আসেনি? এবার আবু জাহেল কয় কি করা দরকার? আবুল হিকাম বড় নেতা, এই জন্যই গাড়টা একটু বাড়া করে লম্বা করে কাটছিল, সিনা যায় নেতার গাড় বদরের যুদ্ধে। আবুল আহাব উকবা সাইবার ওই সময় আমির হামজা মুসলমান হয় নাই। এবার আবু জাহেল বলে, মুহাম্মদকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। কয় কেমন করে হত্যা করবা? মুহাম্মদ যেহেতু জাদুঘর, জাদুঘরকে জাদুঘরই মারব। এবার আবু জাহেল উকবা সাইবারা জামাত নামক একজন জাদুঘরকে ভাড়া করলো ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি কুফরি কালাম আর জাদুবিদ্যা ইন্ডিয়ার কামরু খামাখার মধ্যে করা হয়, গান বাজনা নর্তকের নাচ ইন্ডিয়াতে করা হয় বিশ্বে। কি কথা ঠিক নেই? ইল্লিগল তোরার ফাঁসের দেশে দাদার দেশে কোনো শিল্পী আইলে ফুলাফান আর টুলাফান মানসিক শান্তি লিবার লেগে জায়গা কলেজের ক্যাম্পাসে টিকিট কাইটটা ওই আতিফ আসলাম বলে কেডা বলে কোন শিল্পী আইয়ে কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা যেই শিক্ষা দিতেছো ওটা শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। ক্লাস 6 এর মাইয়া 11 বছর বয়স সারা বাংলাদেশ সুবাহ ফাগল করে লেলো না। স্কুল কলেজে এখন আর লেখাপড়া নাই, হুন্ডামি হয়।
গতকালকে বয়ান করছে আমার তামিম ভাই ছিল মাদ্রাসা টিভির যে তামিম ভাই, বাবা মার হক দিছে, বাবা মার হক আমার বিষয় দিছে। খালি বাবা মার হক ওয়াজ জীবনে সেলিমের হক কোন হুজুরে ওয়াজ করতে শুনি নেই। তুমি বাবা মার হক তুমি ওয়াজ করো মুক্তা করে, হুজুর আমার ফুতে বাদ দেয় না, দিব কেমনে? তুমি তোমার ফুতের এফেটও থাকতে আরেক বিডির বদনাম করছো, গিবত করছো, টিভি দেখছো, তুমি তোমার শাশুড়িরে বাদ দাও না, এদিকে তোমার ফুতের বউ তোমারে বাদ দেয়। বাবা মার হক সন্তানের হক কজন ওয়াজ করে। এখন বলতেছে যে জামাত নামক জাদুঘর আইনা মুহাম্মদকে হত্যা করতে হবে, এই মুহাম্মদকে আর রাখা যাবে না, এদের নেতৃত্ব কমে যাইতেছে। এবার জামাত নামক জাদুঘরকে আনা হলো, আইনা বলে জামাত নামক জাদুঘর মুহাম্মদকে জাদুর মন্ত্র পড়িয়া মাইরা ফেলাও। এ মুহাম্মদ জাদুর মন্ত্র পড়িয়া পড়িয়া মানুষের বাপ দাদা ধর্ম ভুলা দেয়, মানুষকে আস্তিক বানায় ফেলে, নাস্তিক বানায় ফেলে, মানুষকে ধর্মান্তর করে ফেলে। এই মুহাম্মদের জন্য আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমাদের সমাজে ফিতনা সৃষ্টি হয়। এই মুহাম্মদকে আর রাখা যাবে না, যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। জামাত নামক জাদুঘর বলে বিনিময়ে কি পাবো? জামাত নামক জাদুঘরকে বলে যা চাইবা তাই পাইবা। এবার জামাত নামক জাদুঘর পয়গম্বর আরাবিকে জাদুর মন্ত্র পুড়িয়া হত্যা করার জন্য রওনা। যাইয়া দেখে রহমাতুল আলামিন নবী আমার অবসর সময় কোরআন তেলাওয়াত করতেন। জামাত নামক জাদুঘর গিয়া দেখে রহমাতুল আলামিন মজা ভরা কণ্ঠ দিয়া আমার আল্লাহর ঐশী বাণী তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সাকাদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি আইনো। জামাত নামক জাদুঘর যাইয়া দেখে মদিনা ওয়ালা নবী আমার আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করতেছে। জামাত নামক জাদুঘর উদ্দেশ্য নিয়ে গিয়েছিল জাদু করে নবীকে মেরে ফেলবে। এখন জামাত নামক জাদুঘর আস্তে আস্তে যায় যেন নবী টের না পায়। যাইয়া দেখে নবী কোরআন তেলাওয়াত করে। এবার কয় জামাত নামক জাদুঘর কয় কি তেলাওয়াত করে একটু দেখ। জামাত নামক জাদুঘর এক জায়গায় লুকাইয়া লুকাইয়া তেলাওয়াত শুনে। রহমাতুল আলামিন মাথা উপর দিকে উঠাইয়া দেখে একজন দাঁড়িয়ে আছে। বলে কে আপনি? আমি জামাত, আমি একজন জাদুঘর। হে মুহাম্মদ, তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়িয়া মানুষের বাপ দাদার ধর্ম ভুলাইয়া দাও। আমার কাছে অভিযোগ আসছে তুমি নাকি মানুষের বাপ দাদার ধর্ম থেকে ধর্মান্তর করে ফেলো। হে মুহাম্মদ, জাদুর মন্ত্র কি পড়ো তুমি বলো। রহমাতুল আলামিন বলে জামাত নামক জাদুঘর ভাই শুনেন, জাদুঘর জাদুর মন্ত্র চিনি। আপনি একজন জাদুঘর যেহেতু আমি আল্লাহর বাণী পড়ি, আমি কোন জাদুর মন্ত্র পড়ি না। এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ঐশী বাণী কালামুল্লাহ। এটা আমি বানাইয়া পড়ি না, এটা জাদুর কোনো মন্ত্র না, এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উম্মতের জন্য উপহার। হে জামাত নামক জাদুঘর আমি পড়ি, আপনি শুনেন, জাদুর মন্ত্র হইলে আপনি বুঝবেন। নবী আমার তেলাওয়াত করতে আরম্ভ করলো। জামাত নামক জাদুঘর হাতগুলো ঘুটাইয়া আবেগের সাথে দরদ নিয়া এমন ভাবে মনোযোগ দিয়া হেলান দিয়া অপলক দৃষ্টিতে রহমাতুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। জামাত নামক জাদুঘর নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে রহমাতুল আলামিন মাঝে মাঝে উপরের দিকে তাকায়, আর তাকাইয়া দেখে জামাত নামক জাদুঘরের চোখের পানির ফোঁটাগুলা গাল বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পড়ে। আর আল্লাহু আকবার। জামাত নামক জাদুঘরের চোখের পানি ঝর্ণার মতো ঝরঝর করে পড়তেছে। রহমাতুল আলামিন নবী আমার এক পর্যায়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে জামাত নামক জাদুঘরের দিকে তাকায়। জামাত নামক জাদুঘর বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার। যেই বাণী শুনলে পরে চোখের কোটায় পানি জমে যায়, যেই
বাণী শুনলে পরে পাথর দিলটা মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে ক্লান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পরে অশান্ত হৃদয়ে সুকুন মিলে, শান্তি মিলে, যেই বাণী শুনলে পরে হৃদয় শিথিল হয়ে যায়, ওই বাণী কোনো মানুষের বানানো হইতে পারে না। আমি বললাম এই বাণী সত্য বাণী, আর তুমি সত্য নবী, আমাকে কালেমা পড়ে হাতে হাত রেখে মুসলমান বানায় দাও। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নিজের রহমত। কথা ঠিক না ঠিক? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা? যাদের বুকে কোরআন আছে তারা কি কাউকে ভয় করে? কোন তাগুতি শক্তিকে ভয় করে? কোন সরকারকে ভয় করে? কোন আস্তিককে ভয় করে? কোন নাস্তিককে ভয় করে? কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ভয় করে? ওরা কাকে ভয় করে? চিল্লায় বলো তার নাম, কাকে ভয় করে? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? আল কোরআনের প্রেমে পড়ে 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ার 6 জন শহীদ হয়ে দেখিয়ে দিয়েছে তারা আল কোরআনের প্রেমিক। ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকটা নাম হলো শহীদ বাড়িয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এবার আবু জাহেলের কানে আওয়াজ গেল, জামাত নামক জাদুঘর পাঠাইছিল বাসি উল্টা বাজে, জাদুর মন্ত্র উল্টা ঘুরে গেছে। যারে পাঠাইছো মারার লাগে হ্যাঁ নিজেই মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেলের মনে কৌতূহল জাগলো, হারে এমন কি জিনিস ভাতিজা পড়ে যেই যায় মারতে গিয়া পাগল দেখতে যায়, জাদুঘর দেখতে যায়, মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মনে কৌতূহল জাগলো, ভাই মোহাম্মদ কেমন তালাওয়াত করে একদিন শোনা দরকার। আল্লাহু আকবার। খেলা কার? আরো জোরে খেলা কার? যারা কথায় কথায় কই খেলা হবে, খেলা হবে। আমরা মাঠে আছি আর ক্যাম্পাসের মতো চ্যালেঞ্জ করনেওয়ালা খেলোয়াড়দেরকে কই আমরা দেখি না। ঠিক কিনা? ডিসেম্বরে বয়ান করে আসলাম নারায়ণগঞ্জ চাষারা, পাশে এক নেতা বসে আছে, আমি বললাম আপনারা তো বড় ধন্য। ওই কেন? আমি বললাম 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়েন না, আল্লাহর ওলির দেশে বসবাস করে। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কত বড় ডাহা মিছা কথা, ডাহা মিছা কথা। চুরের চুর বাটপাড়ার দল। এবার আবু জাহেল কই কেমন তালাওয়াত করে, যে যায় হে শুনে মুসলমান হয়ে যায়। আমরা একটু শোনার দরকার আছে না নাই? একটু শোনাল ভাই, কিতা পড়ে, কি পড়ে? রাতের আধারে আবু জাহেল, উকবা, শাইবা কেউ জানে না কে কে যাইতেছে। একজনকে আরেকজন না জানায় কোরআন তেলাওয়াত শুনতে যায়। বীর কণ্ঠের কোরআন তেলাওয়াত একদিন শুনিয়া আবু জাহেল পাগল হয়ে গেছে। আবু জাহেল কয় এত সুন্দর ভাতিজার কণ্ঠ, এত মজা, এত মজা, এত সুন্দর বাণী আমি জিন্দেগিতে শুনি নাই, শুনি নাই। লুকাইয়া লুকাইয়া রহমাতুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনি। একদিন হঠাৎ করে আচমকা 3 রাস্তার মোড়ের মতো একটা জায়গা আছে, রহমাতুল আলামিনের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের নামাজের সময় হয়ে যাবে, পূর্ব দিগন্তে সূর্য উদিত হইতেছে, একটু ফর্সা হয়ে গেছে। এমন সময় সকলে গিয়ে 3 রাস্তার মোড়ের মধ্যে একটার দিকে আরেকটা ছায়া দেখে যায়। হায় হায়, নেতা দিয়ে হবে নিচের দিকে ছায়া দেখে, লজ্জায় কেউ কাউরে কিছু কয় না। সবাই হতভম্ব, কি রে এত সকাল সকাল তারা কোথা থেকে আসলি? আবুল আহাব ছিল সাহসী, সাংঘাতিক সাহস। আবুল আহাব কয়, আবু জাহেল আমরা হইলাম ছোট নেতা, তুমি হইলা বড় নেতা, বলো কোথায় গিয়েছিলাম? মিশা কথা কও না, মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেছিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রশ্ন করছো তুই কই গেছিস? তুমি যে এই পথের প্রতীক, আমি এই পথের ওই প্রতীক। এই উকবা কই গেছিলে? কয় তেলাওয়াত। শাইবা কই? কয় মুহাম্মদের কাছে।
আমির হামজা কই গেছিলাম মুহাম্মদের তেলাওয়াত শুনতে। আবু জাহেল তো সালাক, তার নাম ছিল আবুল হিকাম। ওই সর্বনাশ, আমরা যদি যাই মাসের বাধা দিয়া জুতা পিটা মারিত ফেলে মারিত দিব, সাবধানে এই কাম করুন যেত না। মানুষকে বলছে সরিষা দিয়া বুঝছে না, সরিষারে বুঝতে ধরছে যে বেড়া দিলাম ক্ষেত রক্ষার লাগিয়া, বেড়াই দিয়ে ক্ষেত খায়ালায়, জুতা যদি মাটির মধ্যে পড়ে ফিটা মাটির থেকে তুলে দিব। আর এই কাম করুন যেত না। ওই কেমনে ওদের ওয়াদা করে লাত মানাত উজ্জার কসম, দেব দেবীর নামে কসম করে লাত মানাত উজ্জার কসম, আর মুহাম্মদের কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনতে আসবো না। কই সত্য কথা কই, সত্য কথা কই, মিছা কইবি না, কই মিছা কম না। আমরা দেব দিবির নামে কি মিছা কথা কইতাম পারি? কি সাধু সেলসালায় বেহেশতে যাইব, কনফার্ম জান্নাতি। কয়টা ঠিক আছে, আগামীকাল থেকে আর আসবি না। কিন্তু রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের কুরআন তেলাওয়াত একবার যে শুনে সে পাগল পারা দিওয়ানা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিল। আল্লাহু আকবার। সন্ধ্যা যখন ঘনা যায়, নবী আমার রাতের গভীরে সারা রাত না ঘুমাইয়া বসে বসে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আল্লাহ তো আদেশ দিয়েছে, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর আপনি নবীর উপরে যে কিতাব নাযিল করলাম ওই কিতাব থেকে আপনি আল্লাহর আদেশে তেলাওয়াত করবেন। নবী আমার রাতের বেলায় তেলাওয়াত করে। রাতের যখন গভীর হয়, আবু জাহেলের অন্তরে আবার কল্পনা শুরু হয়ে গেছে। আহারে এখন মনে হয় ভাতিজা মুহাম্মদ কোরআন তেলাওয়াতে বসছে, আহারে এখন মনে হয় ভাতিজা কোরআন তেলাওয়াত করতেছে, যায় না যাওয়া যাবে না, তারা মনে হয়ে গেছে। কল্পনা করতে করতে এক পর্যায়ে কয় আমি হইলাম বড় নেতা, আমি যদি যাই হেরা কেউ যাইতো না, ওয়াদা করেছি হেরা মনে হয় যাবে না, আমি যাই। আল্লাহু আকবার। আবু জাহেল লুকায় গেছে। এবার আবু লাহাব কয় আবু জাহেল বড় নেতা, হেরা মনে হয় যাইতো না, আমিও যাই। সাইবারও একই অবস্থা, উকবারও একই অবস্থা। আমি হামজা কয় ভাতিজার কণ্ঠের তেলাওয়াত মজা হই লাগে, না হলে কাবু জামুরই লাগবে। আবার লুকায় কোরআন তেলাওয়াত শুনতে গেছে। পরের দিন আবার একত্রিত হয়েছে। রে কালকাটা ওয়াদা করলি আর আইতি না যাইলি কি রে, কি করুম, এমন মজা লাগে থাকতাম পারি না। আল্লাহু আকবার। কোরআনে কারীমের জিন্দা মুজিজা। আজকেও যখন এশারের পরে আমি এখানে বসলাম, একটা ছাত্র তেলাওয়াত করলো, আমার কাছে এত মজা লাগছে, আমি মুগ্ধ হয়ে গেছি তার তেলাওয়াত। এই কোরআনে কারীম যত পুরান হয় তত মজা আরো বাড়ে। সামনে আসতেছে রমজানুল মুবারক, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, এক এক হাফেজ সাহেবের কণ্ঠে এক এক প্রকারের মজা। কখনো কোরআন তেলাওয়াত শুনে তৃপ্তি যায় না, ঠিক কিনা? এক জায়গার হাফেজ সাহেব পরে একরকম, আরেক জায়গার হাফেজ সাহেব পরে আরেক রকম, ঠিক না বিঠি? আরো আসতে ঠিক না বিঠি? কোরআন যত শুনি পুরান হয় না, কোরআন যতই শুনি নতুন মনে হয়। কিন্তু আদি জমানায় যে বন্ধা জাফা সিয়াসি তারা হাফেজা ঘরে ঘরে বিদ্যুৎ দেনেওয়ালা, বিদ্যুতের হকার নি কইতো হাইটটা যায় সিরা যায়, তালি দিবার জায়গা নাই, বন্ধু যখন বউ লইয়া রঙ্গ করে হাইটটা যায়। এই গান এখন কেউ বাজাইলে কেউ বাজাইস না, এটা ফুচ্চা গেছে, আর ভাল লাগে না, ঠিক নেই? আরে কোরআনে কারীমের নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব, আজ পর্যন্ত কেউ বলে নাই আর পড়বা না, মজা লাগে না। যতই পড়ে ততই মজা আমার আল্লাহ দিয়ে দেয়। এবার কয় আরে মুহাম্মদের কণ্ঠের মজা, এত তেলাওয়াত এত মজা, না শুনে থাকতে পারি না। কয় না আমরাই তো নেতা, আমরা না করি আর আসা যাবে না। ওই তাহলে আজকে কঠিন ভাবে শক্তভাবে ওয়াদা করতে হবে। ওই কেমন ওয়াদা? ওই আজকে লাত মানাত উজ্জার কসম খায় আরো কইবি যে তুই যদি আয়াতে দুই বাপের জন্ম, তোর বাপের ঠিক নাই। ও আচ্ছাতে আমি দুই বাপের জন্ম, ওই তুই কই বাপের? আমি তিনটার জন্ম, ওই তুই করার আমি পুরা গেরামে আইতাম না। মানে এখন এমন ওয়াদা, কঠিন ওয়াদা, আর যাওয়া যাবে না, সাংঘাতিক ওয়াদা। এবার আমির হামজা কয় না এই ওয়াদা হইতো না। আমির হামজা ছিল খুব সাহসী এবং শক্তিশালী একজন মানুষ, তীক্ষ্ণ মেধার অধিকারী। আমির হামজা কয় এই ওয়াদা গতকাল কেউ করছো, আজ এই ওয়াদা করলে হবে না, আজ এই ওয়াদা করলে হবে না। আজ কি করতে হবে? আমির হামজা ফাওয়ার বুইরা আঙ্গুল একটা দাগ দিছে মাটির করে, নাক দিয়ে খত দিবি, এমনি ভরসা দিবি আর আইতাম না তো। আবার কই সবার আগে বড় নেতা আবু জাহেল নাকে খত দাও। খারাপ লাগতেছে? এই কার খারাপ লাগে দিয়ে হাত তুলে শেষ করে দিবনি? চলবে? দেখি কে কে চান আপনার হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই না
আপনাকে শিখাইলাম সংসদে যাও, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। এবার আমির হামজা কয়, এ আবু জাহেল না, আমি পা দিয়া খত টান দিলাম, টান দিয়া দিলাম, নাকের মধ্যে খত দিবি, আর আসবি না? কয় আর আসবো না। সাবধান, আর আসা যাবে না। এবার পরের দিন যখন রাতের গভীর হয়ে যায়, এবার আবু জাহেলের ভিতরে আরো যন্ত্রণা শুরু হয়। 2 দিন শুনছে, একদিন না শুনলে খারাপ লাগে, মজা লাগবে। বারবার তেলাওয়াত শুনতে শুনতে একটা পাগল পারা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। সব বাধা, সব কসম, সব ওয়াদা মাটির নিচে থামাইয়া আবার আবু জাহেল, উকবা, সাইবা একজন জানে না আরেকজন গেল, এমন ভাবে লুকাইয়া লুকাইয়া মুহাম্মদ আরাবির কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারার মতো রওনা হয়ে গেছে। পরের দিন যখন সকাল হয়ে গেল, এবার একত্রিত হইল। আমির হামজার রাগান্বিত হয় চোখটা লাল করে বলে, হে আবু জাহেল ইবনে হিশাম, হে হিশামের ছেলে আবু জাহেল, সাবধান, একটা চুলো নড়বি না, আমি বাড়ি থেকে যাবো আর আসবো। দৌড়াইয়া আমির হামজা বাড়ি থেকে নাঙ্গা তরবারি নিয়ে আইসা কয়, গর্দান বরাবর রাইখা কয়, হে আবু জাহেল ইবনে হিশাম, মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বললে দেহ থেকে গর্দান 10 হাত ঘুরে গিয়ে পড়বে, সাবধান। বলো আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী কিনা? ওই সত্য নবী। আল্লাহু আকবার। হে আবু জাহেল, বলো আমার ভাতিজা মুহাম্মদ যে তেলাওয়াত করে সত্য কোরআন কিনা? কয় সত্য। ওই মানো না কেন? কয় নেতৃত্ব চলে যাবে। বলেন না কেন, কি চলে যাবে? আরো জোরে, কে চলে যাবে? এবার আমির হামজা কয়, আমার ভাতিজা সত্য নবী। কয় সত্য নবী। আমার ভাতিজা কি কোরআন পড়ে? সত্য কোরআন। কয় সত্য কোরআন। এবার আমির হামজা বলে, এই আবু জাহেল, এই আবু জাহেল ইবনে হিশাম, আবু লাহাব, উকবা, সাইবা, শোনো শোনো, যদি আমার ভাতিজা মুহাম্মদের কোরআন সত্য হয়, আমার ভাতিজা মুহাম্মদ সত্য বাণী হয়, আমার ভাতিজার কোরআন আল্লাহর ঐশী বাণী হয়, আজ থেকে আমি আমির হামজা কালিমা পড়ে আমার ভাতিজার হাত ধরে মুসলমানের খাতায় নাম লিখা নিলাম। সংসদে গেল কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, সংসদে গেল, নারায়ে তাকবীর। মাওলানা জাকারিয়া আল হামিদি সাহেব। আমির হামজা মুসলমান হওয়ার পরে ইসলাম শক্তিশালী হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী দোয়া করে, চাচা যেহেতু আইসা পড়ছে, একটু শক্তিশালী হয়েছে, আর একটু দরকার আছে। মুহাম্মদ আরবি গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দেয় না। প্রকাশ্যে দিলে অত্যাচার শুরু করে দেয়। এবার আমির হামজা মুসলমান হওয়ার পরে তাদের মাথা আরো গরম, নবীর পিছে আরো বেশি করে লেগে গেছে। মদিনার নবী আমার নামাজ পড়লে নবীর ঘাড়ের মধ্যে উটের নারী বুড়ি ফালাইয়া দেয়। নবী আমার রাস্তা দিয়ে হাইতে যায়, নবীর পথের মধ্যে কাটা বিছাইয়া দেয়। নবী আমার রাস্তা দিয়ে হাইতে যায়, নবীর উপরে ময়লা ফেলা দেয়। নবীর পিছন দিয়া পাগল পাগল বলে ডাকাডাকি করে। মদিনাওয়ালা নবী আমার উপরে, নবীর উপরে পাথর দিয়ে আঘাত করে, নবীকে মেরে ফেলার চেষ্টা করে মানুষেরা। রহমাতুল্লিল আলামিন কাবাগরের চতুরাঙ্গিনায় দাঁড়ায় যখন আমার আল্লাহর গোলামি করে, এই সময় আবু জাহেল, উকবা, সাইবারা নবীর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আয়েশা যখন উটের নারী বুড়ি রাইখা দেয়, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট। দৌড়াইয়া আসে বাড়ির কাছ থেকে। আয়েশা কয়, আরে মক্কার মানুষেরা, আমার আব্বা তোমাদের তো জমি জমা দখল করে না, আমার আব্বা তো জবরদস্তি করে কাহারু বাড়ি দখল করে নাই, কাহারু গাড়ি দখল করে নাই, কাহারু সম্পদ আত্মসাৎ করে নাই, কাহারু কোনো ক্ষতি করে নাই, কাহারু মাথায় কোনো বাড়ি দেয় নাই। কেন আমার আব্বার উপরে তোমরা এত জুলুম অত্যাচার করো? তোমরা কি জানো না এই মানুষটার জন্মের পূর্বে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে?
এই মানুষটা 6 বছর বয়সে আম্মাকে হারায় ফেললো, বাবার কবর দেখতে যাইয়া আম্মাকে হারায় ফেললো। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেল। সর্বশেষ আবু তালেব দায়িত্ব নিয়ে পয়গম্বর আরবিকে বড় করলো। এরে মক্কার মানুষেরা, এমন এতিম একটা মানুষের উপরে কেমন করে তোমরা জুলুম অত্যাচার করো। নবী আমার রাহমাতুল আলামিন সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। নবী আমার সিজদার মধ্যে পড়ে আছে। ফাতেমা ছোট মানুষ, টাইনা নারী ভুড়িগুলো সরাইয়া দেয়। এরপরে রাহমাতুল আলামিন পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে কয়, আমার মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, আমি আমার মায়ের দেশে যাব, আমি আমার নানির বাড়ির দেশে গিয়ে দিনের দাওয়াত দিব, দেখি আমার নানির বাড়ির মানুষ আমার সাথে কেমন আচরণ করে। রাহমাতুল আলামিন পালক পুত্রকে নিয়ে তায়েফের ময়দানে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার নানি বাড়ির মানুষেরা, শুনো শুনো, তোমরা পুরো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মুহাম্মদ তোমাদের নাতি না, আমি মুহাম্মদ আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য নবী। এবার তারা বলে, মুহাম্মদ মক্কায় পাগলগিরি করতে করতে এবার তাইফেও পাগলামি করার জন্য চলে আসছে। নানার বাড়ির মানুষেরা নাতিকে আদর না করিয়া ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়া কয়, যাও যাও, মুহাম্মদ নামের একটা পাগল আসছে, মানুষের ধর্ম ভুলা দেয়। এই মুহাম্মদকে গিয়া পাথর মাইরা পাগল বলে তারা দাও তায়েফের জমিন থেকে। এই তায়েফের দুষ্ট বাচ্চারা বুঝে না, ওরা চিনে না কার গায়ে ওরা আঘাত করতেছে। বৃষ্টির মতো পাথর মারতে 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 পয়গম্বর আরবিকে রক্তাক্ত করে ফেলেছে। নবী আমার এমন রক্তাক্ত হয়েছে, চেহারা ফেটে রক্ত বের হইতেছে, সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, সারা শরীর থেকে বেয়ে বেয়ে রাহমাতুল আলামিনের রক্ত মাটির মধ্যে গড়ায় গড়ায় পড়তেছে। এমনকি নবীর পায়ের সাথে জুতা মুবারক আঠার মতো লাইগা গেছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মদিনাওয়ালা নবী আমার এত রক্তাক্ত হইয়া তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর নবীজির পালক পুত্র বলে, তায়েফবাসী, তোমরা নবীর নানি বাড়ির দেশের মানুষ, কেমন করে তোমরা একজন এতিম মানুষকে এমন ভাবে মারতে পারো? এমন সময় জিবরাইল আয়েশা কয়, পয়গম্বর, ও মদিনাওয়ালা উম্মতের দরদি নবী আমার, একবার শুধু আপনি আদেশ করেন, এই মধ্যবর্তী দুই পাহাড়ের মধ্যবর্তী অবস্থানরত বাসস্থানরত তায়েফবাসীকে আমি আমার ডানা দিয়ে নিষ্পেষিত করে দিব। কিন্তু নবী কয়, আমার জিবরাইল না, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল না, আমি নবীকে আমার আল্লাহ রহমত বানায় পাঠাইছি। আরে জিবরাইল ওরা আমাকে চিনে না, ওরা বুঝতে পারে নাই আমি যে ওদের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত। রাহমাতুল আলামিন বলে, জিবরাইল শোনো শোনো, ওরা আমি নবীকে চিনে না। ওরা যদি আমি নবীকে চিনত তাহলে ওরা আমার উপরে আঘাত করতো না। ওরা ঈমান আনে নাই তো কি হয়েছে? ওদের পরে যে তাদের সন্তানেরা আসবে, তারা আমি নবীর ইসলাম ধর্ম যদি জানে, সঠিক ইসলাম ধর্ম গ্রহণ করবে। আরে জিবরাইল, তুমি ওদেরকে মারবো না, ওরা চিনে না আমি মুহাম্মদকে। ওদেরকে যদি তুমি হত্যা করে ফেলো, মেরে ফেলো, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে আল্লাহু আকবার। মদিনাওয়ালা নবী আমার পাথরের আঘাত খাইয়া তিনবার জমিনে পড়ে অজ্ঞান হওয়ার পরেও বদদুয়া না করে ওদের জন্য হেদায়েতের দোয়া করেছে। আরে এত কষ্টে গড়া ইসলাম ধর্ম পাইয়া আজ বাঙালি মুসলমান ইসলামের
অবমাননা করো, দাড়ির মধ্যে ব্লিড লাগাও, আরে নবীর উম্মত দাবি করে সুদ খাও, নবীর উম্মত দাবি করে বেনামাজি হও, নবীর মুহাব্বতে নবীর সুন্নাত পালন করতে ভালো লাগে না, মসজিদের মাইকে আজান হয় তোমার নামাজ পড়তে ভালো লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর সময় ফেরেশতাদের সাথে কথা বলে পরামর্শ করে বানিয়েছেন। আল্লাহ পাক বলে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون হে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। এবার ফেরেশতারা বলে ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা ওয়াল্লাহ, এমন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবা, আতাজআলু ফিহা তাদেরকে পাঠাইবা, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা তারা জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে, 1 টুকরা জায়গার জন্য সন্তানের বিরুদ্ধে আব্বা আম্মা মামলা করবে, স্বার্থের জন্য স্ত্রী স্বামী রেখে চলে যাবে, স্বামী স্ত্রীকে রেখে চলে যাবে, পরকীয়ায় লিপ্ত হবে, মারামারি করবে, খুন খারাপি করবে, রক্তপাত করবে। আল্লাহ, এমন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবা না। এবার ফেরেশতারা বলে নাহনু আমরাইতু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ওয়াল্লাহ, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য, আমরাই তোমার গুণগান গাওয়ার জন্য, আমরাই তোমার তাসবিহ পড়ার জন্য, আমরাই তোমার গোলামের জন্য যথেষ্ট। এবার আল্লাহ আমাদের পক্ষ নিয়ে কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দাকে আমি গোলামের জন্য বানাইলাম, আমার বান্দা মাইকে আজান শুনলে যদি আমি আল্লাহর ভয় বান্দার অন্তরে থাকি, নবীর মহব্বত থাকে, ওই বান্দা জিন্দেগিতে ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম গোলামের জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বরকে শিক্ষা দেন, নবী আমার কোরআন তেলাওয়াত করেন, যে কোরআন আমি আপনার উপরে নাযিল করলাম। সামনে রমজানুল মুবারক, এজন্য রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন খতম হয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এজন্য মুবারক মাস সময় রমজানুল মুবারকে কে কে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন? দুই হাত। লিল্লাহি তাকবীর। নিজে কোরআন পড়তে পারেন না, সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন, কোরআন পড়নেওয়ালা বানাইবেন, মাদ্রাসায় দিবেন, এবং আপনার কোরআন সন্তান নাই একটা ছাত্র রুজি রেখা খাওয়াইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আগমন। ইউ আপনারা এই আওয়াজ প্রধান বক্তার সময়, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি মুনিরুজ্জামান আল জামি সাহেবের আগমন, দত্তখোলা জামালপুর মাদ্রাসার পক্ষ